বাংলার রান্নাঘরে রোজকার সবজির মতোই এই রান্নার জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলেছে। সহজ, সুস্বাদু আর পুষ্টিকর একটি পদ হলো সোয়াবিন আলুর তরকারি। সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি এই পদটি একবার চেখে দেখলেই মন ভরে যায়। তাহলে শুরু করা যাক আমাদের আজকের রান্না সোয়াবিন আলুর তরকারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনের আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত। সয়াবিন আলু তরকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো নুন, আর নিয়েছি 2 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা ধনে জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো চিনি, আর নিয়েছি একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর 4টি মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টি পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা ও 10-15 কোয়া রসুনের টুকরো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা ও রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 4টি মতো মাঝারি সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে প্রথমে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য 150 গ্রাম মতো সয়াবিন নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলোকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ওই জল শুদ্ধই সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু সামান্য গরম হলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে ও সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে এবং আলুগুলোর মধ্যে একটু যখন সোনালী রং ধরবে তখন আলুগুলো আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো কি সুন্দর বড় বড় আকারের হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে আরো 2-3 বার মতো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তারপর জল চিপে চিপে আমি সয়াবিনের সমস্ত জল বার করে দিয়ে একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নেব। সয়াবিনের মধ্যে অনেক সময় একটা গুমো গন্ধ থাকে, জল চিপে ফেলে দিলে সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না। আমরা যে আলু ভেজেছিলাম সেই আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ ও 2টো শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে পেঁয়াজগুলো যখন হালকা সোনালী রং ধরবে তখন আমি এখানে টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে দেব। নুন দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব এবং মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমরা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 2 চামচ মতো জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষাতে থাকবো এবং মশলাটা যাতে কড়ার মধ্যে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপর আমরা যে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে আমরা মশলার মধ্যে দিয়ে দেব। তারপর সয়াবিনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু এবং সয়াবিন খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে এই কাজটি করতে হবে। তারপর আমরা এখানে একটু উষ্ণ গরম জল তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর তরকারিটাকে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে নেব। যেহেতু এই তরকারিটা খুব ঝোলও হবে না আবার মাখো মাখোও হবে না, তাই জলটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের তরকারিটা সুন্দর ফুটে উঠেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আবার 1 চামচ মতো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে আমি গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি।
গরম মশলাটাকে আমরা মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আরো 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের তরকারি কিন্তু একদম রেডি। তাহলে আর দেরি কেন, সামনের যে কোনো দিনই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে ফেলতে পারেন প্রোটিনে ভরপুর অসাধারণ স্বাদের সয়াবিন আলুর তরকারি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।